বড় পদ্ম ফুল, আর এর ওপর এমন সুন্দর ফুটফুটে বাচ্চাটিকে কে রেখে গেল? ঠিক তখনই পদ্মবিলের জল থেকে উঠে আসে পদ্মরানী। ও আমার মেয়ে, এই বিলের তলায় আমার রাজ্য। আমার মেয়ে সেখানে একদমই নিরাপদ নয়। আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম, ওকে খুব যত্নে রেখো। কিন্তু মনে রেখো, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। 5 বছর বয়স পূর্ণ হতেই ওর মধ্যে দৈব শক্তি প্রকাশ পাবে। আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দেবে না। ওর চোখের জল যেন মাটিতে না পড়ে, তাহলে তোমাদের গ্রামে মহা সংকট নেমে আসবে। এই কথা বলে পদ্মরানী জলের তলায় চলে যায়, আর অজয় বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসে। গীতা, ও গীতা, কাকে এনেছি দেখো। ওপরওয়ালা এতদিনে মুখ তুলে চেয়েছেন। কি হলো? আজ এত আনন্দ কিসের? সেই কখন গেছো পানি ফল তুলতে, এই আসার সময় হলো? ওমা, এই যে এক ফুটফুটে মেয়ে, একে তুমি কোথায় পেলে? গোটা শরীর থেকে যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। সব বলছি গীতা, কিন্তু তার আগে তুমি কথা দাও, কোনোদিনও কাউকে বলবে না। আচ্ছা বাবা, আচ্ছা, কথা দিলাম, কোনো দিন কাউকে কিচ্ছু বলবো না। তারপর অজয় গীতাকে সমস্ত ঘটনা খুলে বলে। আজ থেকে এ আমাদের মেয়ে। এই মেয়েকে আমি পদ্মবিল থেকে পেয়েছি। পদ্ম ফুলের আর এক নাম হলো কমল, তাই এই মেয়ের নাম আজ থেকে কমলিনী। কিন্তু আমাদের যে অভাবের সংসার, আমাদেরই একবেলা ঠিক করে খাবার জোটে না, তাহলে এই বাচ্চার খাবার? তুমি চিন্তা করো না গিন্নি, কোনো একটা ব্যবস্থা। লাইফোলাইটিক ইনজেকশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ। জমিদার বাড়ি থেকে এক সৈন্য অজয়ের বাড়িতে আসে। অজয়, বাড়িতে আছো নাকি? ও অজয়, আগে বলুন, জমিদার মশাই পাঠালেন বুঝি? কিন্তু এবারে যে ফলন একদম হয়নি। খাজানাটা যদি একটু কম করতেন খুব ভালো হতো। তুমি প্রতি বছর সময়ের আগেই খাজানা দিয়েছো, তাই জমিদার এবারের খাজানা মুকুব করেছেন। আর তোমার সততা দেখে জমিদার বাবু নিজে তোমাকে তার কর্মচারীর পদে নিযুক্ত করেছেন। কাল সকাল সকাল গিয়ে জমিদার বাবুর সাথে দেখা করো। আমি চললাম। এই মেয়ে আজই আমার বাড়িতে এলো, আর আজই এমন সুখবর পেলাম। এই মেয়ের মধ্যে যে সত্যি দৈব শক্তি রয়েছে। অজয় জমিদার বাবুর কর্মচারী পদে নিযুক্ত হবার পর থেকে তাদের সংসারের সমস্ত দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যায়। দেখতে দেখতে কমলিনীও বড় হতে থাকে। এমনই একদিন সকালবেলা। গিন্নি, আজ কমলিনীর 5 বছর বয়স পূর্ণ হয়েছে। ওর জন্য তুমি পঞ্চব্যঞ্জন রান্না করো, কেমন? এইখানেই কোথাও লুকিয়ে থাকো। এ কি, ওইভাবে